আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে জানায় দিলেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এই নূর সবাই দেখতে পায় না। এই নূর আল্লাহ যাকে খুশি দেখান। এজন্য হযরত বিলালের দিকে তাকায় দেখেন, কালো একজন সাহাবীর নাম হযরত বিলাল। এই নূর যার হাতে রেখেছেন তিনি কে? এই আয়াতগুলো শুনলেই হযরত বিলাল ফুপা ফুপা কাঁদতেন। ও বিলাল, তোমার কান্নার কারণ কি? এই জন্য আমি কাঁদি, হেদায়েত কারো হাতে আল্লাহ দেন নাই, স্বয়ং আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কারো কাছে যদি দায়িত্ব দিতেন, বড় বড় নেতাগুলো আগে হেদায়েত পেত। আবু জেহেল, উতবা, সায়বা হেদায়েত পেয়ে যেত। আমার মতো শামক একজন রাখাল, একজন গোলামের সিরিয়াল অনেক পরে হতো। হেদায়েত যার হাতে রেখে দিয়েছেন তিনি কে? আপনি দরিদ্র বলে মন খারাপ করার কোনো কারণ নাই। কাম্মিনা শাসাব আকবারা ফি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এমন কত মানুষ আছে, দেখতে তেমন সুন্দর না, পোশাক তেমন ভালো না, চুলগুলা উস্কো খুস্কো, দেখতে তেমন দামি কোনো পোশাক পরে নাই, কিন্তু কসম করে যদি আমার মালিকের কাছে কোনো কিছু চায়, যিনি ফিরায় দেন না তিনি কে? মনোযোগটা পুরাপুরি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে সাজায় দিয়েছেন। আমার আপনার ছাত্রীগুলা তাকে তাকে সারিবদ্ধ করে যিনি সাজায় দিয়েছেন তিনি কি? এরপরে তাকে তাকে সাজায় দিয়ে আমার আপনার প্রত্যেকের ভিতরে আমার মালিক এমন একটা মিসবাহ, এমন একটা বাতি, যেই বাতির নাম হলো আমার আপনার হার্ট, আমার আপনার হৃৎপিণ্ড। যিনি আমার আপনার হৃৎপিণ্ড বসায়া দিয়েছেন তিনি কি? বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যায় আয়াত নিয়ে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই ছাতনির ভিতরে আমার আপনার হৃৎপিণ্ড বাতি যিনি বসায় দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন, আল মিসবাহু ফি জুজাজা। এরপরে হৃৎপিণ্ডের উপরে যিনি পলে বসায় দিয়েছেন, একটা আবরণ বসায় দিয়েছেন তিনি কে? আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি। এই পলেপটা এমন ভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে, প্রতিফলন সৃষ্টি করে, এমন ভাবে আলো বিচ্ছুরিত করে। আল্লাহ পাক হার্টের উপরে যে পলেপ দিয়েছেন, আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে আল্লাহ পাক হার্টের উপরে যে পলেপ দিয়েছেন, এই পলেপটা বড় অদ্ভুত। গুনাহ করার কারণে পলেপটা কালো হয়ে যায়। একটা গুনাহ করেছেন, একটা দাগ পড়ে যায়। হাজারটা গুনাহ করেছেন, হাজারটা দাগ পড়ে যায়। লক্ষটা গুনাহ করেছেন, লক্ষটা দাগ পড়ে যাবে। গুনাহ করতে করতে এমন হয়ে যাবে, পাথরের মতো হৃদয়টা শক্ত হয়ে যাবে। কত পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কত পাথর এমন আছে যেই পাথরগুলা থেকে পানি ঝর্ণা ধারা আকারে প্রবাহিত হয়। এমন কত মানুষ আছে গুনাহ করতে করতে হৃদয়টা এমন কালো হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি আসে না। ঠিক না বেঠিক?
আজকের এই মাহফিলে যারা বসছেন, নাস্তিকদের পরের প্রশ্ন হলো, বুঝলাম এই পর্যন্ত আল্লাহ যে বললেন এই গাছ, এই বাতি জ্বলবে, শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, মুবারক একটা গাছের তেল দিয়ে জ্বলবে। এই তেল আবার পূর্ব পশ্চিমে পাওয়া যায় না। একটা বার চিন্তা করে দেখেন, আপনার আমার হাতটাকে আল্লাহ সচল রেখেছেন, এত জোরে জোরে আজকে কথা বলতে পারতেছি, কত লাউডলি কথা বলছি, আমার আল্লাহ তৌফিক দিয়েছেন। এখন যদি আল্লাহ বলেন মালাকুল মউত তারে গিয়া পাকড়াও করে ফেলো, আমার দেহটা দেহের জায়গায় থাকবে, চোখ চোখের জায়গায় থাকবে, জবান জবানের জায়গায় থাকবে, কিন্তু আমার রূহটা যদি চলে যায় পূর্ব পশ্চিম, সারা দুনিয়া খুঁজে এই রূহটাকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিলেন, শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও আর খুঁজে পাবা না। নূরুন আলা নূর, আপনার ভিতরটা যদি আলোকিত হয়ে যায়, আপনি আলোকিত মানুষ হয়ে যাবেন। যার ভিতরটা অন্ধকারে ভরে গেছে, তার কাছে জুলুম নির্যাতন কিছুই মনে হয় না। ঠিক না বেঠিক? তার কাছে মিথ্যাচার কিছুই মনে হয় না, তার কাছে অন্যায় অবিচার কিছুই মনে হয় না। ও মানুষ, একটা বার চিন্তা করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে, আমাকে আপনাকে একটা হার্ট দিয়েছে, হার্টের উপরে প্রলেপ দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, হারিকেনের সঙ্গে মিলায় দেখেন, হারিকেনের উপরে একটা চিমনি থাকে। কি থাকে? আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? কি বলেন? সিকনি। সিকনি বলেন না? সিকনি। আচ্ছা, সিকনি কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। এবারে সবাই দেখে না, সবাই দেখে। জুয়ান পোলামান দেখছো তোমরা? মাশাআল্লাহ, কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। সবাই চিকনি দেখছেন? কিসের উপরে থাকে? হারিকেন। হারিকেন না? হারিকেনটা আপনারা কি বলেন? হারিকেনটা হারিকেনই বলেন, আর চিমনিরে আপনারা চিকনি বলেন। চিকনিটা কিসের তৈরি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাফসীর বুঝতেছেন তো? কে কে বুঝতেছেন না হাত তুলেন। কি রে, আপনারা মাহফিল বুঝতেছেন না? বুঝতেছেন? নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ। এই একটা আয়াতকে সামনে নিয়ে আজকে তাফসীর চলতেছে, দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় আসবে কোন ইনশাআল্লাহ। নূরুন আলা নূর, আপনার আমার ভিতরটাকে যদি আলোকিত বানায়, বাহিরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? একজন সাহাবীর গল্প শোনেন। সাহাবীর নাম আবু বকর। বিশ্ব নবীকে বড় বেশি ভালোবাসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার কি কি মনে চায় একটু আমারে বলো। আবু বকর তোমার কি কি মনে চায় একটু আমাকে বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমার মনে চায় সারাদিন আপনার চেহারার দিকে তাকায় থাকি, আপনাকে বারবার চেয়ে চেয়ে দেখি। বলেন আল্লাহু আকবার। এটা আবু বকরের প্রথম চাওয়া। আবু বকর প্রথমে চাইলেন নবী আপনাকে দেখতে চাই। সবাই হিজরত করার জন্য চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। ওগো আবু বকর তুমি কেন যাও না?
নবীজি as-suhba as-suhba ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সোহবত কামনা করি, আপনার সঙ্গে যদি সময়গুলা হিজরতের সময় কাটাতে পারি এই জন্য অপেক্ষায় আছি। নবীজির মনে বড় মায়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর, তোমার মনটা যেমন চায় আমি নবীও চাই তুমি আমার সঙ্গী হবে। বলেন আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আয়াত নাযিল হয়ে গেল, নবী তারা আপনাকে বন্দী করে ফেলবে, দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারবে না, তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, দাওয়াত বন্ধ করতে পারবে না, আপনাকে তারা দেশ থেকে বাধ্য করবে, দাওয়াত বন্ধ করতে পারবে না। তাদের অপকৌশলগুলার জবাব যিনি দিয়ে দিবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে আবু বকরকে সঙ্গে নিয়ে গারে তুরের মধ্যে আরোহণ করলেন। এত লম্বা পথ বিশ্ব নবী পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পর বিশ্ব নবী ক্লান্ত হয়ে পড়েছে, পা ফেটে রক্ত ঝরেছে। এই সময়ে আমি সেখানে উঠেছি, যুবক মানুষ, কয়েকবার ক্লান্ত হয়ে গেছি, বেহুশের মতো হয়ে গেছি। আমার মনে পড়েছে, হারে এই পথে আসতে গিয়ে আমার নবী না জানি কত কষ্ট করেছে। আমি তাবুকের ওই জায়গায় গিয়েছি, মদিনা থেকে 750 কিলোমিটার যেখানে নবী গিয়েছে, তায়েফের ওই প্রান্তে গিয়েছি যেখানে আমার নবী রক্তাক্ত হয়েছেন। আম্মা জান প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে দাওয়াত দিতে গিয়ে কোন দিনটা আপনার কাছে সবচেয়ে কষ্টের মনে হয়েছে একটু বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, কষ্টের কথা মনে করে দিলাম ওই তায়েফের ময়দানে ক্ষুধা পেটে যায়েদকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। এত বড় বড় রিং রোড গুলা পাড়ি দিয়ে বের হয়ে গিয়েছিলাম, কোনো খানা নাই, দানা নাই, ক্ষুধা পেটে নিয়ে বের হলাম। মানুষগুলো আমারে বোঝে নাই, পাথর মেরেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম, আবার মাথা উঠিয়েছি, আবার পাথর মেরেছে, আবার মাথা উঠিয়েছি, আবার পাথর মেরেছে, আবার মাথা উঠিয়েছি, আবার পাথর মেরেছে। বারবার অজ্ঞান হয়ে গেছি, তারপরেও তারা পাথর মারা থামায় নাই। ওই দিনটা ছিল আমার সবচেয়ে কষ্টের দিন। আজকের মাহফিল থেকে চিন্তা করেন আমার ভাইরা, যারা এই মাহফিলে বসলেন, আল্লাহ নবীর কষ্টে ঝরা দিন ইসলাম, রক্তে ঝরানো দিন ইসলাম আমরা পেয়েছি। ইহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ চেয়েছেন হেদায়েতের আলো যিনি দান করেছেন তিনি কে? আবু বকরকে আদর করে নবী বললেন, আবু বকর, তোমার পছন্দ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকায় থাকতে বড় মনে চায়, এটা পছন্দ। আল্লাহ নবী বিশ্ব নবী হিজরতের সঙ্গী বানায় নিলেন, একসঙ্গে উঠলেন। উঠি আবু বকর বলে, নবী, গুহার ভিতরে আপনি আগে যাবেন না কেন? আবু বকর আগে যেতে চান। দানি আদখুল, আপনি আমাকে ছাড়েন, আমি আগে যাব। আবু বকর কি আগে ঢুকলেন। কোন সাপ বিচ্ছু থাকলে আল্লাহ নবীর যেন কোনো ক্ষতি না হয়, আমি আবু বকরকে যেন ধ্বংসন করে বিশ্ব নবীর যেন কোনো ক্ষতি না হয়। বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর গিয়ে
নিজের কোলটাকে বিশ্ব নবীর জন্য পেতে দিলেন, আদর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোলের ভিতরে আপনি শুয়ে পড়ে অনেক ক্লান্ত হয়েছেন, কষ্ট করেছেন, পা ফেটে রক্ত বের হয়েছে। আল্লাহর নবী ঘুমায় পড়লেন, আর আবু বকর সারাক্ষণ তাকায় থেকে বিশ্ব নবীর চেহারা মোবারক দেখলেন। শুধু তাই না আমার ভাইরা, এবার আমি মদিনায় গিয়ে অবাক হয়ে একটা জায়গায় দাঁড়ায়ছিলাম। জায়গাটার নাম হচ্ছে ইস্তেরাহা, যে জায়গায় বিশ্ব নবী এসে বিশ্রাম নিয়েছে। আবু বকর নিজের কোল পেতে দিয়ে সুদীর্ঘ সফরের পরে আবু বকর নিজের কোল পেতে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বিশ্রাম নেন। আল্লাহর নবী বিশ্রাম নিয়েছেন। বীর ইজক নামক একটা কূপ আছে, বীর ইজক নামক একটা কূপ আছে। এই বীর ইজক নামক কূপের মধ্যে বিশ্ব নবী সেখানে পানি পান করলেন, তৃষ্ণার্ত ছিলেন। এরপরে যখন আসলেন, আবু বকর নিজের কোল পেতে দিয়েছে, একটা বার ঘুমায় নাই। বিশ্ব নবী বিশ্রাম করেছে। সারা সময় আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় ছিল। আবু বকর, তোমার দ্বিতীয় পছন্দ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় পছন্দ হলো আনফাকু ফি সাবিলিক, আপনার জন্য যখন আপনি বলবেন দ্বীনের জন্য ব্যয় করো, যত ব্যয় করতে বলবেন ব্যয় করে করে শেষ করে দিব, তারপরেও কৃপণতা করব না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী একদিন দেখে জিবরিল আলাইহিস সালাম একেবারে মোটা মোটা কাপড় পরে আসছে, চটের মতো দেখা যায়। অবাক দৃষ্টিতে বিশ্বনবী জিবরিলের দিকে তাকায় আছেন। জিবরিল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী বললেন, জিবরিল মুস্কি মুস্কি কেন হাসছো? একটু পরে দেখে আবু বকর নবীজি দরবারে এসেছে। একই রকম মোটা মোটা কাপড় আবু বকর পরা। আবু বকরের দিকে নবীজি একবার তাকায়, জিবরিলের দিকে আরেকবার তাকায়। নবীজির বুঝতে আর বাকি রইল না। আবু বকর বিশ্ব নবীর জন্য, দ্বীনের জন্য দান করে করে আবু বকরের টাকা যখন শেষ, পোশাক কেনার জন্য তেমন কোনো টাকা নাই। এই অবস্থাটা যার কাছে পছন্দ হয়ে গেছে তিনি কে? আবু বকর, তোমার 3 নাম্বার পছন্দ কি? ওগো নবীজি, আমার 3 নাম্বার পছন্দ হলো আমি আমার কন্যাকে আপনার কাছে বিবাহ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে একটা ছবি পাঠিয়ে দিলেন স্বপ্নের মধ্যে। ছবিটা নবী দেখলেন, আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন। নবীজি মিলায় দেখেন, যেই ছবি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, এই ছবির সঙ্গে হুবহু আবু বকরের কন্যা আয়েশার মিল আছে। জোরে কোন আল্লাহু আকবার। পছন্দ করছে নবীকে নিয়ে, সব পছন্দ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নূরুন আলা নূর, আপনার ভিতরটা আলোকিত বানান। এই আলোকিত বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। আমাদের বিজয়ের 50 বছরের সুবর্ণ জয়ন্তী পালন করেছি। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল। বীর মুক্তিযোদ্ধা আমার পাশে বসা আছেন। ওনার বয়স হতে হতে 70-এর কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। ডানে বামে যারা বসা আছে, বয়সের আধিক্য বাড়ছে, কিন্তু কয়জন লোক আমরা নামাজি হতে পেরেছি।
এই জমিনে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, কিন্তু নামাজের মতো ইবাদতটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। ঠিক না বেঠিক? প্রতিষ্ঠিত হয় নাই নামাজ। প্রতিষ্ঠিত না হওয়ার কারণে নামাজ যেই চরিত্রের মানুষগুলা তৈরি করত, আজকের নেতাদের মধ্যে ওই চরিত্র খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? অধিকাংশ জায়গায় তাকায় দেখবেন সাদুল কবিনা ফাসিকুম, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী। এলাকায় এলাকায় তাকায় দেখবা খারাপ লোক, বাজে লোকগুলা যখন নেতা হয়ে যাবে, তোমরা বুঝে নিবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? জাইমুল কওম ইয়ারজানুহুম, বড় বড় নেতা যখন দেখবা দুশ্চরিত্র লম্পট হবে, তখন বুঝবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের মধ্যে কোনো প্র্যাকটিস নাই। ইসলাম আমাদের প্র্যাকটিসে না থাকার কারণে একজন প্রতিমন্ত্রী সদ্য বিদায় প্রাপ্ত, স্বঘোষিত পাগল যিনি ছিলেন, কথায় কথায় ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ আর সহ্য করে নাই। ঠিক না? কিন্তু আমরা জাতি হিসেবে খুব খুশি হতাম যখন রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা বলেছে, প্রধানমন্ত্রী যদি তার লাগাম টেনে ধরতেন আমরা খুশি হতাম। ঠিক না বেঠিক? সে মনে করেছিল কথা বলার মতো যত আলেম আছে সব তো জেলখানার মধ্যে বন্দী, এখন যা ইচ্ছা তাই বলি, আর বলে একটা বিশৃঙ্খলা দেশের মধ্যে লাগাই দিই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক এটা হতে দিলেন না। সারাদিন সে বলছে বহস করবে আলেমদের সঙ্গে, আল্লাহ কয় বহস করবা রাখো, বহস বহস, রাত্রে দেখা যায় কল রেকর্ড ফাঁস। ঠিক না বেঠিক? দিনভর শুধু বহস বহস, আর রাত্রিবেলায় দেখা যায় কল রেকর্ড ফাঁস। ঠিক না বেঠিক? কোথায় গেল তোমার বাহাস? আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমার ভাইয়েরা। সময় কিন্তু আর বেশি বাকি নাই। আল্লাহর রহমতের ভিখারি হন আমার ভাইয়েরা। সবাই আমরা জানি এই পৃথিবী একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। আমি একদিন থাকবো না, শেষ হয়ে যাব। পাশে কবরস্থান রয়েছে, আমার রূহটা একদিন বের হয়ে যাবে। লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, পূর্ব পশ্চিমার কোথাও খুঁজে পাওয়া যাবে না। যেদিন রূহটা বের হয়ে যাবে আর কোনো দিনের জন্য খুঁজে পাবেন না। আমি আপনি স্মৃতি হয়ে যাব আল্লাহর কাছে। প্রিয় হয়ে যদি আপনি ফিরে যেতে পারেন, নবীজির শাফাত যদি আপনার জন্য হয়ে যায়, যিনি আপনাকে সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার ভিতর বাহির আলোকিত হয়েছে কিনা বুঝবেন কিভাবে? আপনি যদি আজকের এখান থেকে টেস্ট করে নেন, আমরা সব টেস্ট করি, ডায়াবেটিস আছে কিনা এটা টেস্ট করে দেখি, একটু টেস্ট করে নেন আপনার বাহির ভিতর সবটা আলোকিত হয়েছে কিনা। হওয়ার জন্য টেস্ট করতে হবে এইভাবে। আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি। আপনি যদি আপনার হৃদয় থেকে কালেমা পড়তে পারেন, আজকের মাহফিল থেকে জেনে নেন আপনি সৌভাগ্যবানদের একজন হবেন, নবীজির শাফাত পাবেন। দুনিয়া আখিরাতে যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কি? এখন বলেন, আমরা মন থেকে কয়জন কালেমা পড়েছি? খালিসান মিন কলবিহি আও নাফসি। মন থেকে কালেমা যারা পড়েছে
তারা সবচেয়ে দামি মনে করে ইসলামকে, ঠিক না বেঠিক? আপনার নেতা, আপনার রাজনীতি, আপনার দল, আপনার মতাদর্শ, আপনার আদর্শ, আপনার রাষ্ট্রীয় নীতি, সমাজনীতি, অর্থনীতি, আপনার রাজনীতি সবচেয়ে যদি ইসলামকে দামি মনে করেন, আপনি বিজয়ী, আপনি বিজয়ী। আল্লাহকে ভালোবাসার কারণে নবী শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে তাকায় দেখেন, ইসলামের চাইতে আমরা বড় দল বানায় নিয়েছি রাজনীতিকে। আমরা মনে করি রাজনীতি আমার সব। একজন চেয়ারম্যান হওয়ার জন্য 2 কোটি 3 কোটি টাকা ব্যয় করে এমন চেয়ারম্যান আছে না নাই? তাহলে সমাজের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। 2 কোটি 3 কোটি টাকা ব্যয় করলেন চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য 50 লক্ষ টাকা ব্যয় করলেন, বাড়ি বাড়ি টাকা পৌঁছে দিয়ে ভোটগুলা কিনে নিলেন, আমানতের খেয়ানত করলেন, এত টাকা খরচ করেছেন, এখন রাস্তার টাকা আপনার পকেটে ঢুকবে, ঠিক না বেঠিক? এই যে অবস্থা এখন চলমান আমাদের সামনে, ভয়াবহ একটা পয়েন্টে আছি। যে কোনো মুহূর্তে পৃথিবীর বিপর্যয় ঘটবে। শুধুমাত্র এখনো আমরা বেঁচে আছি। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত গুলাকে ওই সালেহ আলাইহিস সালামের কওমের মতো একবারে ধ্বংস করে দিয়েন না, আদ জাতির মতো একবারে ধ্বংস করে দিয়েন না, লুত জাতির মতো একবারে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আসহাবুল আইকার মতো একবারে ধ্বংস করে দিয়েন না। নবী আমাদেরকে কোনোদিন দেখেন নাই, না দেখে বড় বেশি ভালোবেসে ফেলেছেন। এই জন্য নবী আমার আপনার জন্য দোয়া করে গেছে। দোয়ার বদৌলতে যিনি এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি কি? আল্লাহ। তবে খুব সতর্ক হয়ে যান আজকের আয়াত থেকে, সাবধান হয়ে যান মুসলমান। গুনার কাজগুলো ছেড়ে দেন। একটা গুনাহ করলে চিমনির উপরে দাগ পড়ে গেলে যেভাবে বাহিরে আর আলো আসে না, আমার আপনার হার্টের উপরে হৃৎপিণ্ডটার উপরে আল্লাহ যে প্রলেপ দিয়ে রেখেছে, আমার আপনার হার্ট, আমার আপনার হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের উপরে আল্লাহ প্রলেপ দিয়ে রেখেছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, যিনি আপনাকে পরিষ্কার বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জায়গা যদি ময়লা যুক্ত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আপনি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবেন। এই জায়গা যদি কালো হয়ে যায়, চিমনি কালো হয়ে গেলে যেমন আলো বের হয় না, আপনার আমার হাত যদি কালো হয়ে যায়, উপরের আবরণ যদি কালো হয়ে যায়, ইসলামের কথা ভালো লাগবে না, দ্বীনের কথা ভালো লাগবে না। আজকের এখানে যারা বসে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে অনেক রক্ত দেওয়া হয়েছে, এই জমিনে রক্ত ঝরেছে, রক্তের পাশাপাশি চোখের পানি গুলা ছেড়ে দেন। চোখের পানিও লাগবে, রক্তও লাগবে, দুইয়ের সমন্বয়ে এই জাতির মধ্যে যিনি ইসলামকে প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? আল্লাহ। শুধুমাত্র রক্ত দিলাম, চোখের পানি নেই। এই রক্ত দেওয়ার পরে চোখের পানি লাগবে, চোখের পানি আছে, রক্ত নাই। চোখের পানিও দেওয়া লাগবে, রক্তও দেওয়া লাগবে। দ্বীন বিজয় হওয়ার জন্য অনেক জুলুম নির্যাতন আসবে। এই কণ্ঠ কাকীর্ণ পথ মারিয়ে দ্বীনের বিজয় যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী এমন এক নবী
যিনি আমার আপনার জন্য সারাটা জীবন কষ্ট করে গেলেন শুধু দেখার জন্য উম্মতগুলা যেন জান্নাতি হতে পারে। উম্মতের মায়ায় সব করে গেলেন। নবীর জীবনী পড়লে আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবেন। এমন 2 দিন নবীজির জীবনে আপনি পাবেন না। আগের দিন গোশত দিয়ে রুটি খেয়েছেন, পরের দিনও গোশত দিয়ে রুটি খেয়েছেন। এমন 2টা দিন বিশ্ব নবীর জীবনী থেকে খুঁজে পাবেন না। এমন সময় খুঁজে পাবেন না। পুরো সময় আল্লাহ নবী অনেক বেশি খাওয়া দাওয়া করেছেন, কষ্ট করে খেতেন। দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, যেই পোশাকটা আমার নবীর পরনে ছিল, এই পোশাকটার ভিতরে জোড়া দেওয়া ছিল, তালি দেওয়া ছিল। আম্মা জান নিজে দেখিয়েছেন। আজকে এত দামি দামি পোশাক আমরা পরছি আল্লাহর নবীর কুরবানির কারণে। যিনি উম্মতদেরকে দামি বানায় দিয়েছেন তিনি কে? এই উম্মতেরা নবীজির শাফাত পাবে কখন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসবে, বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসবে, নবীজির শাফাত পাবে। ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 2 নাম্বার পয়েন্ট আসেন আমার ভাইরা। শাফাত পাবে কে? খুশি হবে কে? সেদিন শাফাত এত দামি হবে, সব মানুষগুলা ইয়া নাফসি বলবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। হায় আমার জীবন, হায় আমার জীবন বলে বলে কাঁদবে। মানুষ যেদিন নিজের হাত নিজে চাবানো শুরু করবে, নিজের হাতগুলা মানুষ যেদিন চিবায় খাবে, সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, নিজের শরীরের ঘাম দিয়ে হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, কোমর পর্যন্ত ঘাম চলে আসবে, বুক পর্যন্ত ঘাম চলে আসবে। নবীজি নিজে দেখালেন, নিজে নাক পর্যন্ত দেখা বললেন। ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফি, এইভাবে দেখালেন, ও সাহাবীরা দেখো, নাক পর্যন্ত ঘাম চলে আসবে। এই কঠিন দুর্বিষহ সময়ে নবীর সত্যিকার উম্মত যারা হবে, নবীজি শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইয়ের, আজকের মাহফিল থেকে আরো খেয়াল দিয়ে শুনেন। 2 নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিবে, আজকের এখান থেকে শুরু করবেন। এশা নামাজের আযান যখন হবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানের পরে আযানের দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আযানের দোয়াটা পড়লেন, হক আদায় করলেন। আযানের দোয়া যারা পড়বে, হক যারা আদায় করবে, নবীজির জন্য ওসিলা আপনি চাইলেন। জান্নাতের এত বড় নিয়ামত আল্লাহ নবীজিকে প্রদান করবেন। উম্মত হয়ে আপনি নবীজির জন্য দোয়া করলেন। নবীজি জানায় দিলেন, হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে। কঠিন মুসিবতের সময় নবীজি আপনাকে শাফাত করবেন। আর এই শাফাতের কারণে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা। কষ্ট হচ্ছে?
কত নাম্বার আয়াত জানি তাফসীর চলছে? সূরা নূর কত নাম্বার আয়াত দেখি একজন একটু বলেন, কত নাম্বার? কত নাম্বার? 35 নং আয়াত। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কত নাম্বার? আবার বলেন। শব্দ আছে কয়টা? 35টা। মাশাআল্লাহ। 1300 কে কইছে? কোন কোন তাদের? হ্যাঁ মাশাআল্লাহ, 1317। 1300। দেখছেন, যুবকরা থাকলেই মাহফিলটা অন্যরকম বরকতপূর্ণ হয়ে যায়। কি সুন্দর মনোযোগ। একবার বলছি মাত্র, 1300 মনে রাখছে। এবার যুবকরা বলো কত শব্দ? 1300। আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কি আরেক রকম করে বলে নাই? একজন মাঝখানে বসে ঘুমাচ্ছে, যে হুজুর এত যা করার করে না, আমি ঘুমাইতেছি হুজুর, অসুবিধা। ঘুমই একটা দোয়া। জোরে বলেন কত শব্দ? 1300। এবার বলেন অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ। 5000 কে কইছিল দেখি? মাশাআল্লাহ, এও যুবক। 5596। এবার আমি সবাইরে আবার জিজ্ঞাসা করি, আয়াত আছে কয়টা? কথা কয়টা? কয়টা আয়াত আছে? 64টা। এবার বলেন শব্দ আছে কয়টা? 1300। এবার বলেন অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ। কোরআন কারীমের কত নাম্বার সূরা? 24। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে জানিয়ে দিলেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এই নূর সবাই দেখতে পায় না। এই নূর আল্লাহ যাকে খুশি দেখান। এজন্য হযরত বিলালের দিকে তাকায় দেখেন, কালো একজন সাহাবীর নাম হযরত বিলাল। এই নূর যার হাতে রেখেছেন তিনি কে? এই আয়াতগুলো শুনলে হযরত বিলাল ফুপা ফুপা কাঁদতেন। ও বিলাল, তোমার কান্নার কারণ কি? এই জন্য আমি কাঁদি, হেদায়েত কারো হাতে আল্লাহ দেন নাই, স্বয়ং আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কারো কাছে যদি দায়িত্ব দিতেন, বড় বড় নেতাগুলো আগে হেদায়েত পেত। আবু জেহেল, উতবা, সায়বা হেদায়েত পেয়ে যেত। আমার মতো শামক একজন রাখাল, একজন গোলামের সিরিয়াল অনেক পরে হতো। হেদায়েত যার হাতে রেখে দিয়েছেন তিনি কে? আপনি দরিদ্র বলে মন খারাপ করার কোনো কারণ নাই। কাম্মিনা আশাসাব আকবারা ফিতি মুরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এমন কত মানুষ আছে, দেখতে তেমন সুন্দর না, পোশাক তেমন ভালো না, চুলগুলা উস্কো খুস্কো, দেখতে তেমন দামি কোনো পোশাক পরে নাই, কিন্তু কসম করে যদি আমার মালিকের কাছে কোনো কিছু চায়, যিনি ফিরায় দেন না তিনি কে? আমার নবীর শাফাতে ধন্য হবে ওই গোলামেরা, যেই গোলাম নবীজির জন্য নামাজের আযান শুনে ওসিলার দোয়া করবে, তার জন্য নবীজি আবশ্যক হয়ে যাবে, শাফাত করবে। আর নবী যখন শাফাত করবে, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, 3 নম্বরে চলে যায়। নবীজির শাফাত পাবে কে? আকসারুহুম আলাইয়া সালাত। অধিক পরিমাণ নবীর নামে যে দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দরুদে ইব্রাহিম যে বেশি বেশি পড়বে, অন্যান্য দরুদ যে বেশি বেশি পড়বে, ওই লোকটা নবীজির শাফাতে ধন্য হয়ে যাবে। যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে 4 নম্বরে আমার ভাইরা, আজকের মাহফিলে যারা বসতেন আসলেন, খেয়াল করে শুনে, ওই লোকটা সেদিন নবীজির শাফাত পাবে। মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। হায়াত আর মৌতের বিষয় কে জানেন? আপনি কতদিন বাঁচবেন, কোথায় মরবেন কে জানেন? আপনার যদি মনের তামান্না থাকে, আহারে মদিনায় যদি মৃত্যুবরণ করতাম, হযরত ওমর বারবার দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মওত দাও, আর নবীজির ভূমি মদিনাতুল মুনাওয়ারায় মওত দাও। জোরে বলেন আল্লাহু আকবার। কেন এই দোয়া করতেন? এই জন্য দোয়া করতেন, নবীজি বলেছেন, ওয়া আনা শাহিদুন লাহু, যে লোক দোয়া করবে, আল্লাহ যদি নবীর ভূমিতে মারা যেতাম, আমার প্রতি মহব্বত থেকে যদি এই দোয়া আল্লাহর কোনো গোলাম করে থাকে, আমি নবী তার পক্ষে সাক্ষী দিব, শাফাত করব। নবী যদি সাক্ষী দেয়, শাফাত করে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে আমার ভাইরা, নবীজি শাফাত করবে। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবী সেদিন শাফাত করবে। এত এত গুনাহগার সেদিন উম্মত হবে, পিঠের মধ্যে লেখা থাকবে জাহান্নামীয়ুন, যাদেরকে বলা হবে এরা জাহান্নামী জাহান্নামীয়ুন। নবীর উম্মত ছিল কিন্তু এমন গুনার কাজ করেছে, জাহান্নামের ভিতরে দিনের পর দিন জ্বলেছে। উম্মতের মায়ায় নবী যখন শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন বলেন তো দেখি, যাদেরকে বলা হবে জাহান্নামীয়ুন, গুনায় গুনায় যারা জর্জরিত হয়ে আছে, একবারের জন্য চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, পুকুরের ভিতরে যখন আপনি ডুব মারেন, চারদিক যেমন পানি আর পানি, চক্ষুটা বন্ধ করে দেখেন চারদিক শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ, বড় বড় গুনাহ দিয়ে জীবনটা ভরা। শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবী শাফাত করবে। হিসাব মিলায় দেখেন কি পরিমাণ গুনাহ করেছেন। চোখের খেয়ানত করেছেন, গুনাহ মনে করেন নাই। সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে খারাপ ভিডিও দেখলেন, পর্ন মুভি দেখলেন, হিন্দি ছবিগুলা দেখলেন, এমন এমন নারীর দিকে তাকালেন, অন্তরটা কালা বানায় ফেললেন, যৌবনটাকে গুনাহ দিয়ে ভরে ফেললেন। আপনি মনে করলেন আমার চেহারার এত সৌন্দর্য, যৌবনটাকে কাজে লাগাই, আপনি কাজে লাগালেন গুনাহের কাজে। আর আমার মালিক তাকায়া ছিল আপনার ইবাদতের দিকে। বলেন আল্লাহু আকবার। কয়জন আমরা আল্লাহর ইবাদতের দিকে দৌড়াই? আজকের এই মাহফিলে যারা যারা বসছেন, সময়টা খুব কঠিন সময়। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে নতুন নতুন করোনার মোড় এখন নতুন ভাবে আমাদের দেশেও অ্যাটাক করার সম্ভাবনা আছে। এই যে একটা অবস্থা, কিন্তু মানুষের অবস্থার পরিবর্তন হয় না। আমাদের দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছিল, ওমিক্রন এখন নতুন করে আমাদের জন্য আতঙ্কের নাম।
নতুন নতুন ভাবে যখন মোড় নিচ্ছে, একটা বারের জন্য বুঝেন না আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, গোলাম আয় আয় ফিরে আয়। মদ খেয়েছিস, জেনা করেছিস, অন্যায় করে ফেলেছিস, অন্তরটাকে আলোকিত বানানোর জন্য চেষ্টা কর, নামাজের দিকে আয়, চলে আয়। আজকে যদি নামাজ পড়া শুরু করেন, আপনাকে অবশ্যই অবশ্যই অল্প দিনের মধ্যে যিনি আলো দান করে দিবেন তিনি কি? নামাজ কি পড়তে চান? ছোট্ট একটা কথা বলি, আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ একটা সূরাও নাজিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তিনি রহমান। কোরআন যখন পড়া শুরু করবেন অবাক হয়ে যাবেন। কোরআন পড়তে গেলে শুরুতে চলে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ যত পড়বেন, ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক, নামাজ যখন পড়বেন আপনি দেখবেন সূরা ফাতিহার ভিতরে কি মধু আল্লাহ লাগাই দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যখনই আপনি সূরা ফাতিহার ভিতরে আর রহমানির রহিম বলেন, আল্লাহ জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। আপনি কি মর্যাদা বাড়াবেন আল্লাহ? আপনি আল্লাহর কাছে কি? সিরাজগঞ্জ থেকে যখন ঢাকা যান, বাসে যখন উঠেন, তখনই আপনার কাছে মনে হয় বাসে যদি 50টা সিট থাকে একটা সিটের সমান আপনি, ঠিক কিনা? বিমানে যখন উঠেন, কি বিরাট বিমান, একটা সিটের সমান আপনি। 17,000 ফিট উপর দিয়ে বিমানটা উড়ে, বিশাল বিস্তীর্ণ মেঘমালাকে পাশ কাটিয়ে যখন বিমানটা চলে, মেঘের এক একটা টুকরা দেখলে আপনি মনে করবেন একটা দানার মতো, আপনি একটা বিন্দুর মতো আপনি। আমার আল্লাহ কত বড়! আল্লাহর একটা সিংহাসন, একটা কুরসি আছে। এই কুরসির সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে যেমন আংটি হারায় যাবে, আমার আল্লাহর কুরসির সামনে যদি 7 আকাশ আর 7 জমিন রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আংটির মতো হয়ে হারায় যাবে, টেরও পাওয়া যাবে না। এত বড় ক্ষমতার, দৌলতার, সম্পদের যিনি মালিক তিনি কি? সে আল্লাহর দাম আপনি কি বাড়াবেন? আল্লাহ কয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। সুবহানাল্লাহ। রহমান নাম নিয়ে এবার চিন্তা করেন। রহমান আল্লাহর এমন একটা নাম। রহমান নামটি আরবি রেহমুন শব্দ থেকে এসেছে। মায়ের জরায়ুকে রেহেম বলা হয়, এই রেহেম থেকে রহমান এসেছে। মায়ের জরায়ু সন্তানের জন্য এমন আপন ঠিকানা, সন্তান যেখানে সবচাইতে স্বাধীন থাকে, সবচাইতে আরামে থাকে, সবচাইতে শান্তিতে থাকে। আপনি যদি সামনের দিকে পড়ে যেতে নেন, হাত সামনের দিকে বাড়ায় দেন, মা যখন পড়ে যেতে নেই, মা সামনের দিকে হাত বাড়ায় দেয় না, মা তার পেটের দিকে হাত দিয়ে দেয়। তার মানে বোঝা গেল সন্তানের জীবনটা এত দামি হয়ে গেছে, নিজের জীবনের চাইতে মা সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক?
এবার আসেন, সন্তান কি তার মাকে চিনে পেটে বসে? চিনে? পেটে বসে মাকে কি জানে? পেটে বসে মাকে কি ভালোবাসে? উত্তর হবে না, মাকে চিনে না, মাকে জানে না, মাকে ভালোবাসে না। কিন্তু জনম দুঃখিনী মা সন্তানটারে ঠিকই ভালোবাসে, সন্তানটাকে ঠিকই জানে, সন্তানটাকে ঠিকই চেনে। সন্তানের জন্য মায়ের কেমন মায়া। সন্তান যখন পেটের মধ্যে লাথি মারে, মায়ের যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু মা কিছুই মনে করে না, বলে আহারে আমার সন্তানটা নড়াচড়া করছে। একটাবার চিন্তা করে, এটা যদি মায়ের মায়া হয়, 99 গুণ এমন ভালোবাসা রেখে দিয়েছে যেটা আল্লাহ কাউকে দেন নাই, একবার দিয়েছেন। এজন্য মা এত ভালোবাসে। রেহেমের নিজের গর্ভের সন্তান যখন গর্ভে থাকে, মা এত বেশি ভালোবাসে। তাহলে 99 গুণ ভালোবাসা যার কাছে, সে আল্লাহর মায়া কম হবে না বেশি হবে? কেমন বেশি? আমরা শুধু অনুবাদ করি রহমান মানে অতি দয়ালু। অতি দয়া কেমন দয়া? বাপের পকেট থেকে ছেলে টাকা নিল, বাপ বলছে আজকে আসুক, তার হাড্ডি গুড্ডি ভাঙবো। ছেলে আসছে, বাপের পাটা জড়ায় ধরছে, আব্বা ভুল হয়েছে, আর জীবনে করবো না। একটা দুইটা বাড়ি দিয়ে ফেলছিল। পরে ছেলের কান্নাকাটির কাছে বাপ করে, যা আমারই ছেলে, যা মাফ করে দিলাম। এই যে একটা দুইটা বাড়ি দিয়ে মাফ করে দিল, বাবার মনে মায়া লেগে গেছে। আমার আল্লাহ এমন 40 বছর ধরে গুনাহ করে ফেলছে, জিনা করেছেন বারবার, মদ খেয়েছেন বারবার, বেদাত করেছেন বারবার, অন্যায় করেছেন বারবার। একটা বার যদি বুঝে সুঝে তওবা করতে পারেন, জমিনে যদি আল্লাহর জন্য গোলাম হয়ে যেতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এটার নাম রহমান, অতি দয়া, সাধারণ দয়া নয়। এই অতি দয়ালু মালিক যিনি, তিনি কে? আজকের এই আয়াত থেকে এই কথাটুকু যদি আমি আপনি সকলে নিয়ে যেতে পারি, তাহলে মাহফিলটা কামিয়াব হবে। আমরা আজকে দিন বুঝি না, দিন না বোঝার কারণে আমাদের মহব্বত দিনের প্রতি নেই। রোজার কথা আল্লাহ বলছে একবার সবাই রোজা রাখি। নামাজের কথা যে আল্লাহ এতবার বললো, কিন্তু নামাজ আমরা পড়ি না। শুক্রবারে আবার ঠিকই নামাজ পড়ি, সামাজিক মুসল্লি নাইলে মান থাকে না। মানুষ করবো, আরে এই লোকটা শুক্রবারেও নামাজ পড়ে না, এর নাম সামাজিক মুসল্লি। আল্লাহ পাক এই নামাজিকে খুঁজেন নেই, আল্লাহ খুঁজেছেন গোলাম হও। প্রত্যেকবার সেজদা অবনত হয়ে বলো, আল্লাহ আমি আপনার গোলাম। এই হাজিরা টুকুনকে আমরা দিতে পারবো? কবরে চলে যাব আমার ভাইয়েরা, পাশেই কবরস্থান। খেয়াল দিয়ে শুনে, আমার সময় একেবারে শেষ, খেয়াল দিয়ে শুনি। পাশেই কবরস্থান, আমি আপনি একদিন কবরে ঘুমায় যাব, সব থেকে যাবে, আমি থাকবো না। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখনো হবে, জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে, সব একদিন স্মৃতি হয়ে যাবে। ইমামের পিছনে দাঁড়াতেন সব সময়, ইমামের সামনে আপনাকে শোয়া দেওয়া হবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। সেই কবরের সময়টা বড় কঠিন হবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপটা হবে কবর। যে ব্যক্তি কবরের মধ্যে শুয়েছে সে বুঝে কবর কত কঠিন। সেই কবরের ভিতরে ব্যক্তি দেখবে কোথা থেকে যেন বাতি জ্বলেছে, কেমন যেন পাহারাদার হয়ে গেছে। লোকটা অবাক হয়ে যাবে। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, নামাজ যারা পড়বে
ওই ব্যক্তির জন্য নামাজ পারাদার হয়ে যাবে, জিম্মাদার হয়ে যাবে। অন্ধকার কবরে গুটগুটে অন্ধকারের মাঝে আপন আপন আত্মীয় ছেড়ে যাওয়া ব্যক্তিটার পাহারাদার হয়ে একাকিত্ব, আপনার নামাজ আপনার ইবাদত পাশে দাঁড়ায়া একাকিত্ব দূর করে দিবে। এই কবর আমাদের পাশে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আজকের মাহফিলে যারা আসছেন, আল্লাহর কাছে নিরেট মনে মনটাকে খুলে দিয়ে হেদায়েত কামনা করে আমরা বাড়ি যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি একটু হাতগুলা দেখতে চাই। এবার হাতগুলা দেখতে চাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, আগে উঠেন, আগে একটু বুঝানেন তারপরে উঠান। কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছে, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। নিয়ামত আর নিয়ামত দিছি, কিন্তু অস্বীকার করে সবচেয়ে বেশি। এখন কে কে কৃপণ না একটু হাত তুলেন তো দেখি। আপনারা কৃপণ না? زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله হেরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা مولانا محمد আজকের এই মোতাবাররক সুন্দরতম আয়োজন সালাতুল মাগরিবের পরে চক শিয়ালকোল দিয়ার বৈদ্যনাথ
জান্নাতুল বাকি কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসায়ের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক মোতাবাররাক মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস শেখ সাহেব আছেন। তিনি এই যে আমার ডানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি আসছেন মাহফিলে, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, আজকের মাহফিলের মোতাবাররাক মেহমানবৃন্দ, অনেক অতিথিবৃন্দদেরকে আপনারা রেখেছেন। প্রধান অতিথি করেছেন আলহাজ নুরুল ইসলাম মন্টু সাহেবকে, তিনিও আসছেন। তিনি অসুস্থ, আল্লাহ পাক যেন শিফায়ে কামেলে আজেল আল্লাহ দান করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব সৈয়দ আব্দুর রৌফ মুক্তা সাহেব, মেয়র সিরাজগঞ্জ পৌরসভা সিরাজগঞ্জ, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুক, পড়ি আমিন। আমার আগে আমার ভাই আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হান্নান সরকার সাহেব, খুব সুন্দর কণ্ঠে, সাবলীল ভাষায়, দিক দিগন্তের দিকপাল আমার প্রাণ প্রিয় তরুণেরা, আজকের আজিজ তলাবা যারা বিভিন্ন মাদ্রাসার ছাত্রবৃন্দ, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আজকের মাহফিলে সালাতুল মাগরিবের পরে আল্লাহর গোলামদেরকে বাছাই করে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, জবান খুলে মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার পড়ি প্রশংসা কার? মেহেরবানি করে কথা বলা যাবে না, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আর কথা বলা যাবে না। এবার একেবারে আমরা পিনপন নীরব। আমার মাহফিলে ডানে বামে কথা বললে আমার খুব ডিস্টার্ব হয়, ঠিক আছে তো? এবার যারা আসবে বসে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ মাহফিল ভরে যাচ্ছে, এটা আল্লাহর মেহেরবানি, আমাদের হাতে কিচ্ছু নেই। কে দিবেন? আল্লাহ দিবেন। কে আসবে এটা আল্লাহ জানে। মানুষ খুব চেয়েও কাউকে কথা শোনাতে পারে না। এই ফিতনা ফাসাদের জামানায় নানা ফিতনা ফাসাদ, মিথ্যাচার যখন চলছে, তখনও কোরআনের মাহফিলে উপচে পড়া ভিড় প্রমাণ করছে আগামী দিনের বিজয় মুসলমানদের বিজয়, ঠিক না বেঠিক? এই বিজয়ের জন্য আমরা কি প্রস্তুত আছি? মুসলমান বিজয়ের জন্য প্রস্তুত আছি? আজকে সালাতুল মাগরিব আমি দেখেছি আলহামদুলিল্লাহ কম না, ভালো মুসল্লি হয়েছে। এটা মাহফিলের দিন ছাড়া যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আগামী দিনের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। খালি মাহফিলের স্লোগান দিলাম আল কোরআনের আলো সংসদে জালো, কিন্তু কোরআন জীবনে কোনোদিন পড়ে দেখলাম না, লাভ হবে? সারা জীবন বললাম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কিন্তু নবীর জীবনী একবার পড়ার চেষ্টা করলাম না। সাহাবায়ে কেরামের জীবনী কোনোদিন জানলাম না কেমন করে জাতির পরিবর্তন আসবে। যদি পরিবর্তন আনতে হয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন। যিনি আমাদের ভিতরে চেঞ্জ এনে দিবেন তিনি কে? এ মাহফিল থেকে মোহাব্বত নিয়ে ভরাট কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, পরীক্ষার মধ্যে পড়ে যাবে, মুমিন মালিকের ধৈর্য ধারণ করবে,
ফলে মোমেনকে যিনি মুসিবত কাটিয়ে বিজয় দান করে দিবেন তিনি কে? আবার মোমেন যখন সুখের মধ্যে আছে, শান্তির মধ্যে আছে, মোমেন তখন আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার কারণে মোমেনকে বহু গুণে নিয়ামত যিনি বাড়ায় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে আওয়াজ করে প্রশংসা টুকুন আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আবার পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহিনশাহি দু জাহাঁ, আকে নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আমরা পড়ছি, সবাইকে আমরা পড়ছি। আমার মনে হয় সবাই মহাব্বত নিয়ে হক আদায় করে পড়ি নাই। আমরা এখানে ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন আমাদের মাওলানা আব্দুল হান্নান সরকার সাহেব নামাজ পড়াবেন একবার দারাজ কণ্ঠে। উনি না পড়াইতে পারলে অসুবিধা নেই, আমাদের হাবেজ শাহ হুজুর পড়াবেন ইনশাআল্লাহ। নামাজ জামাতে পড়েই আমরা বিদায় নিব, কোন ইনশাআল্লাহ। আমরা নবীজির নাম শুনে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আমরা তেলাওয়াত করেছি সূরা নূরের মাত্র একটি আয়াত। কয়টা আয়াত? সূরা নূরের একটি আয়াত তেলাওয়াত করলাম। কালামে হাকিমের মধ্যে কোরআন খুলে দেখবে সূরা নূর হচ্ছে কোরআন কারীমের 24 নং সূরা। 24 নং সূরা, সূরা নূর মাত্র 64টি আয়াত আছে, 1317টি শব্দ রয়েছে, 5596টি অক্ষর রয়েছে। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়েছেন, এমন বিধানগুলো এই সূরার মধ্যে দিয়েছেন, বিধানগুলো দিয়ে নবীজির কলিজা যিনি ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? সূরাটার নামই হলো নূর। নূর মানে আলো, নূরের বিপরীত হচ্ছে যালাম মানে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন আলো বানায়া, আর হেদায়েতের বিপরীতে কুফর আর শিরক বিদআত সহ মুনাফিকি যারা করছে অন্ধকারের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 35 নং আয়াতের মধ্যে এমন দৃষ্টান্ত দিলেন, যেই দৃষ্টান্তের কারণে, যেই দৃষ্টান্ত সামনে নিয়ে মুনাফিকরা সবচেয়ে বেশি প্রশ্ন করে। মুনাফিকদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন, নাস্তিকদের মনে সবচেয়ে বেশি প্রশ্ন। মুনাফিকদের প্রশ্ন বেশি, নাস্তিকদের প্রশ্ন বেশি। এই একটা আয়াত যদি আপনি বোঝার চেষ্টা করেন, এই একটা আয়াতের কারণে যিনি আপনাদের কলিজা ঠান্ডা করে দিবেন তিনি কে? আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, الزجاجة كأنها كوكب دري، كوكب
يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দৃষ্টান্ত দিলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিনের যিনি নূর তিনি কে? নাস্তিকরা এই জায়গাটুকু নিয়ে প্রশ্ন করে না। পরের অংশে আল্লাহ বলেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহর নূরটা কেমন বোঝার জন্য আল্লাহ বোঝাচ্ছেন এইভাবে, তাকে তাকে যখন সাজানো থাকে ভিতরে একটা বাতি থাকে। আগে একটু বুঝেন, নাস্তিকরা কেন বুঝে না। আল মিসবাহু ফিহা জুজাজা, আল মিসবাহু ফি জুজাজা, আবার ওই বাতির উপরে একটা আবরণ থাকে। আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, আবরণটা দেখলে মনে হয় আবরণের ভিতর থেকে নূর বের হচ্ছে, চমকাচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুররি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। বাতি জ্বলার জন্য এমন তেল ব্যবহার করা হয়েছে, পূর্ব পশ্চিমের কোথাও এই তেল পাওয়া যায় না, জাইতুন গাছের তেল। নাস্তিকরা বলে কেমন কথা, অলিভ অয়েল সারা দুনিয়ায় পাওয়া যায়, জাইতুনের তেল এখন খুব অ্যাভেলেবল, সিরাজগঞ্জের মধ্যেও খুঁজলে পাওয়া যাবে। জাইতুনের তেল সারা দুনিয়া এখন পাওয়া যায়, যে কোনো বড় দোকানে খুঁজলেই পাওয়া যায়। আল্লাহ কোরআনে যে বললেন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, এমন তেল আল্লাহ পাকে রেখেছেন যেই তেল পূর্ব পশ্চিমে পাওয়া যায় না। এই তেলটা কোন তেল? নাস্তিকরা প্রশ্ন করে। এরপরে আল্লাহ নিজে বলেন, ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসহু নার, এটা জ্বলার জন্য কোনো আগুন লাগে না, এমনি নূর প্রজ্বলিত হয়। বাতি না জ্বললে তো আলো বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো কিছু ছাড়াই প্রজ্বলিত হয়ে যায় এমন নূর। এরপরে আল্লাহ বলছেন নূরুন আলা নূর, আপনার ভিতরটা যখন আলোকিত হয়ে যাবে, নূরুন আলা নূর, আলোর উপরে আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে জানিয়ে দিলেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এই নূর সবাই দেখতে পায় না, এই নূর আল্লাহ যাকে খুশি দেখান। এজন্য হযরত বিলালের দিকে তাকায় দেখেন, কালো এক
একজন সাহাবীর নাম হযরত বিলাল। এই নূর যার হাতে রেখেছেন তিনি কে? এই আয়াতগুলো শুনলে হযরত বিলাল ফুপা ফুপা কাঁদতেন। ও বিলাল, তোমার কান্নার কারণ কি? এই জন্য আমি কাঁদি, হেদায়েত কারো হাতে আল্লাহ দেন নাই, স্বয়ং আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কারো কাছে যদি দায়িত্ব দিতেন, বড় বড় নেতাগুলো আগে হেদায়েত পেত, আবু জেহেল উতবা সাহেবা হেদায়েত পেয়ে যেত। আমার মতো শামক একজন রাখাল একজন গোলামের সিরিয়াল অনেক পরে হতো। হেদায়েত যার হাতে রেখে দিয়েছেন তিনি কি? আপনি দরিদ্র বলে মন খারাপ করার কোনো কারণ নাই। কাম্মিনা আশাসাব আকবারা ফিতি মুরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এমন কত মানুষ আছে দেখতে তেমন সুন্দর না, পোশাক তেমন ভালো না, চুলগুলা উস্কো খুস্কো, দেখতে তেমন দামি কোনো পোশাক পরে নাই, কিন্তু কসম করে যদি আমার মালিকের কাছে কোনো কিছু চায়, যিনি ফিরায় দেন না তিনি কে? মনোযোগটা পুরাপুরি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে সাজায় দিয়েছেন। আবার আপনার ছাটনিগুলা তাকে তাকে সারিবদ্ধ করে যিনি সাজায় দিয়েছেন তিনি কি? এরপরে তাকে তাকে সাজায় দিয়ে আমার আপনার প্রত্যেকের ভিতরে আমার মালিক এমন একটা মিসবাহ, এমন একটা বাতি, যেই বাতির নাম হলো আমার আপনার হার্ট, আমার আপনার হৃৎপিণ্ড। যিনি আমার আপনার হৃৎপিণ্ড বসায়া দিয়েছেন তিনি কি? বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যায় আয়াত নিয়ে। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই ছাটনির ভিতরে আমার আপনার হৃৎপিণ্ড বাতি যিনি বসায় দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন, আল মিসবাহু ফি জুজাজা। এরপরে হৃৎপিণ্ডের উপরে যিনি প্রলেপ বসায় দিয়েছেন, একটা আবরণ বসায় দিয়েছেন তিনি কে? আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি। এই প্রলেপটা এমন ভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে, প্রতিফলন সৃষ্টি করে, এমন ভাবে আলো বিচ্ছুরিত করে। আল্লাহ পাক হার্টের উপরে যে প্রলেপ দিয়েছেন, আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে আল্লাহ পাক হার্টের উপরে যে প্রলেপ দিয়েছেন, এই প্রলেপটা বড় অদ্ভুত। গুনাহ করার কারণে প্রলেপটা কালো হয়ে যায়। একটা গুনাহ করেছেন, একটা দাগ পড়ে যায়। হাজারটা গুনাহ করেছেন, হাজারটা দাগ পড়ে যায়। লক্ষটা গুনাহ করেছেন, লক্ষটা দাগ পড়ে যাবে। গুনাহ করতে করতে এমন হয়ে যাবে, পাথরের মতো হৃদয়টা শক্ত হয়ে যাবে। কত পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কত পাথর এমন আছে যেই পাথরগুলা থেকে পানি ঝর্ণা ধারা আকারে প্রবাহিত হয়। এমন কত মানুষ আছে গুনাহ করতে করতে হৃদয়টা এমন কালো হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি আসে না। ঠিক না বেঠি? আজকের এই মাহফিলে যারা বসছেন, নাস্তিকদের পরের প্রশ্ন হলো, বুঝলাম এই পর্যন্ত আল্লাহ যে বললেন এই গাছ, এই বাতি জ্বলবে, শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। মুবারক একটা গাছের তেল দিয়ে জ্বলবে। এই তেল আবার পূর্ব পশ্চিমে পাওয়া যায় না। একটা বার চিন্তা করে দেখেন, আপনার আমার হার্টটাকে আল্লাহ সচল রেখেছেন।
এত জোরে জোরে আজকে কথা বলতে পারতেছি, কত লাউডলি কথা বলছি। আমার আল্লাহ তৌফিক দিয়েছেন। এখনই যদি আল্লাহ বলেন মালাকুল মউত তারে গিয়া পাকড়াও করে ফেলো, আমার দেহটা দেহের জায়গায় থাকবে, চোখ চোখের জায়গায় থাকবে, জবান জবানের জায়গায় থাকবে, কিন্তু আমার রূহটা যদি চলে যায় পূর্ব পশ্চিম সারা দুনিয়া খুঁজে, এই রূহটাকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিলেন, শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও আর খুঁজে পাবা না। নূরুন আলা নূর, আপনার ভিতরটা যদি আলোকিত হয়ে যায়, আপনি আলোকিত মানুষ হয়ে যাবেন। যার ভিতরটা অন্ধকারে ভরে গেছে তার কাছে জুলুম নির্যাতন কিছুই মনে হয় না। ঠিক না বেঠিক? তার কাছে মিথ্যাচার কিছুই মনে হয় না, তার কাছে অন্যায় অবিচার কিছুই মনে হয় না। ও মানুষ, একটা বার চিন্তা করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে, আমাকে আপনাকে একটা হার্ট দিয়েছে, হার্টের উপরে প্রলেপ দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, হারিকেনের সঙ্গে মিলায় দেখেন, হারিকেনের উপরে একটা চিমনি থাকে। কি থাকে? আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? কি বলেন? সিকনি। সিকনি বলেন না? সিকনি। আচ্ছা, সিকনি কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। এবারে সবাই দেখে না, সবাই দেখে। জুয়ান পোলামান দেখছো তোমরা? মাশাআল্লাহ, কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। সবাই চিকনি দেখছেন? কিসের উপরে থাকে? হারিকেন। হারিকেন না? হারিকেনটা আপনারা কি বলেন? হারিকেনটা হারিকেনই বলেন, আর চিমনিরে আপনারা চিকনি বলেন। চিকনিটা কিসের তৈরি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাফসীর বুঝতেছেন তো? কে কে বুঝতেছেন না হাত তুলে? কি রে, আপনারা মাহফিল বুঝতেছেন না? বুঝতেছেন? নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ। এই একটা আয়াতকে সামনে নিয়ে আজকে তাফসীর চলতেছে, দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় আসবে কোন ইনশাআল্লাহ। নূরুন আলা নূর। আপনার আমার ভিতরটাকে যদি আলোকিত বানায়, বাহিরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? একজন সাহাবীর গল্প শোনেন। সাহাবীর নাম আবু বকর। বিশ্ব নবীকে বড় বেশি ভালোবাসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার কি কি মনে চায় একটু আমারে বলো। আবু বকর তোমার কি কি মনে চায় একটু আমাকে বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমার মনে চায় সারাদিন আপনার চেহারার দিকে তাকায় থাকি, আপনাকে বারবার চেয়ে চেয়ে দেখি। বলেন আল্লাহু আকবার। এটা আবু বকরের প্রথম চাওয়া। আবু বকর প্রথমে চাইলেন নবী আপনাকে দেখতে চাই। সবাই হিজরত করার জন্য চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। ওগো আবু বকর তুমি কেন যাও না? নবীজি as-suhba as-suhba ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুহবত কামনা করি। আপনার সঙ্গে যদি সময়গুলা হিজরতের সময় কাটাতে পারি এই জন্য অপেক্ষায় আছি। নবীজির মনে বড় মায়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার মনটা যেমন চায় আমি নবীও চাই তুমি আমার সঙ্গী হবে। বলেন আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا
ليثبتوك أو يقتلوك أو يخرجوك আয়াত নাযিল হয়ে গেল নবী তারা আপনাকে বন্দী করে ফেলবে দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারবে না তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে দাওয়াত বন্ধ করতে পারবে না আপনাকে তারা দেশ থেকে বাধ্য করবে দাওয়াত বন্ধ করতে পারবে না তাদের অপকৌশলগুলোর জবাব যিনি দিয়ে দিবেন তিনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে আবু বকরকে সঙ্গে নিয়ে গারে তুরের মধ্যে আরোহণ করলেন এত লম্বা পথ বিশ্ব নবী পাড়ি দিলেন পাড়ি দেওয়ার পর বিশ্ব নবী ক্লান্ত হয়ে পড়েছে পা ফেটে রক্ত ঝরেছে এই সময়ে আমি সেখানে উঠেছি যুবক মানুষ কয়েকবার ক্লান্ত হয়ে গেছি বেহুশের মতো হয়ে গেছি আমার মনে পড়েছে হারে এই পথে আসতে গিয়ে আমার নবী না জানি কত কষ্ট করেছে আমি তাবুকের ওই জায়গায় গিয়েছি মদিনা থেকে 750 কিলোমিটার যেখানে নবী গিয়েছে তায়েফের ওই প্রান্তে গিয়েছি যেখানে আমার নবী রক্তাক্ত হয়েছেন আম্মা জান প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ জীবনে দাওয়াত দিতে গিয়ে কোন দিনটা আপনার কাছে সবচেয়ে কষ্টের মনে হয়েছে একটু বলেন আল্লাহর নবী বলেন আয়েশা কষ্টের কথা মনে করে দিলাম ওই তায়েফের ময়দানে ক্ষুধা পেটে যায়েদকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম এত বড় বড় রিং রোড গুলা পাড়ি দিয়ে বের হয়ে গিয়েছিলাম কোনো খানা নাই দানা নাই ক্ষুধা পেটে নিয়ে বের হলাম মানুষগুলো আমারে বোঝে নাই পাথর মেরেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম আবার মাথা উঠিয়েছি আবার পাথর মেরেছে আবার মাথা উঠিয়েছি আবার পাথর মেরেছে আবার মাথা উঠিয়েছি আবার পাথর মেরেছে বারবার অজ্ঞান হয়ে গেছি তারপরেও তারা পাথর মারা থামায় নাই ওই দিনটা ছিল আমার সবচেয়ে কষ্টের দিন আজকের মাহফিল থেকে চিন্তা করেন আমার ভাইরা যারা এই মাহফিলে বসলেন আল্লাহ নবীর কষ্টে ঝরা দিন ইসলাম রক্তে ঝরানো দিন ইসলাম আমরা পেয়েছি ইহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা আল্লাহ চেয়েছেন হেদায়েতের আলো যিনি দান করেছেন তিনি কে আবু বকরকে আদর করে নবী বললেন আবু বকর তোমার পছন্দ কি ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকায় থাকতে বড় মনে চায় এটা পছন্দ আল্লাহর নবী বিশ্ব নবী হিজরতের সঙ্গী বানায় নিলেন একসঙ্গে উঠলেন উঠি আবু বকর বলে নবী গুহার ভিতরে আপনি আগে যাবেন না কেন আবু বকর আগে যেতে চান দানি আদখুল আপনি আমাকে ছাড়েন আমি আগে যাব আবু বকর কি আগে ঢুকলেন কোন সাপ বিচ্ছু থাকলে আল্লাহ নবীর যেন কোনো ক্ষতি না হয় আমি আবু বকরকে যেন ধ্বংসন করে বিশ্ব নবীর যেন কোনো ক্ষতি না হয় বলেন আল্লাহু আকবার এবার আবু বকর গিয়ে নিজের কোলটাকে বিশ্ব নবীর জন্য পেতে দিলেন আদর করে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কোলের ভিতরে আপনি শুয়ে পড়ে অনেক ক্লান্ত হয়েছেন কষ্ট করেছেন পা ফেটে রক্ত বের হয়েছে আল্লাহর নবী ঘুমায় পড়লেন আর আবু বকর সারাক্ষণ তাকায় থেকে বিশ্ব নবীর চেহারা মোবারক দেখলেন শুধু তাই না আমার ভাইরা এবার আমি মদিনায় গিয়ে
অবাক হয়ে একটা জায়গায় দাঁড়ায় ছিলাম, জায়গাটার নাম হচ্ছে ইস্তেরাহা, যে জায়গায় বিশ্ব নবী এসে বিশ্রাম নিয়েছে। আবু বকর নিজের কোল পেতে দিয়ে সুদীর্ঘ সফরের পরে আবু বকর নিজের কোল পেতে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বিশ্রাম নেন। আল্লাহর নবী বিশ্রাম নিয়েছেন। বীরে ইজক নামক একটা কূপ আছে, বীরে ইজক নামক একটা কূপ আছে। এই বীরে ইজক নামক কূপের মধ্যে বিশ্ব নবী সেখানে পানি পান করলেন, তৃষ্ণার্ত ছিলেন। এরপরে যখন আসলেন, আবু বকর নিজের কোল পেতে দিয়েছে, একটা বার ঘুমায় নাই। বিশ্ব নবী বিশ্রাম করেছে। সারা সময় আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় ছিল। আবু বকর, তোমার দ্বিতীয় পছন্দ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় পছন্দ হলো আনফাকু ফি সাবিলিক। আপনার জন্য যখন আপনি বলবেন দ্বীনের জন্য ব্যয় করো, যত ব্যয় করতে বলবেন ব্যয় করে করে শেষ করে দিব, তারপরেও কৃপণতা করব না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী একদিন দেখে জিবরিল আলাইহিস সালাম একেবারে মোটা মোটা কাপড় পরে আসছে, চটের মতো দেখা যায়। অবাক দৃষ্টিতে বিশ্বনবী জিবরিলের দিকে তাকায় আছেন। জিবরিল মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী বললেন, জিবরিল মুস্কি মুস্কি কেন হাসছো? একটু পরে দেখে আবু বকর নবীজি দরবারে এসেছে। একই রকম মোটা মোটা কাপড় আবু বকর পরা। আবু বকরের দিকে নবীজি একবার তাকায়, জিবরিলের দিকে আরেকবার তাকায়। নবীজির বুঝতে আর বাকি রইল না।